এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, হবে একাকার। সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার ভাইরে, সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার। মুখ খুলে বলেন ঠিক কিনা? অনাথের জুলুম করো কিসের বলে, ভাইরে কিসের বলে, তোমার দেহ পোকাই খাবে, যেও না গো ভুলে। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, হবে একাকার। সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার বাইরে, সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার। মুখ খুলে বলেন কথা ঠিক কিনা? আপন আপন করছো যাদের, পর হবে তারা, হবে কিনা? রাত পুহালে ধরবে না লাশ, বলবে বাসি মরা, ও ভাই বলবে বাসি মরা। এই ডিলি কমাও। আপন আপন করছো যাদের, পর হবে তারা, রাত পোহালে ধরবে না লাশ, বলবে বাসি মরা, তোমায় বলবে বাসি মরা। কথা কি মিথ্যা না সত্য? লেখকের পাগল মন কয় ভোলা লেখকের পাগল মন কয়, লেখকের পাগল মন কয় খেলায় খোদার। সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার ভাইরে, সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার। এই মাটির দেহ মাটি খাবে, ও চাচারা বলেন ঠিক কিনা? এই মাটির দেহ মাটি খাবে, হবে একাকার। সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার ভাইরে, সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার ভাইরে, সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার। মারহাবা আসেনা নাই? আরো জোরে মারহাবা। অহংকার দেখায় না, মাটির সঙ্গে মিশে যাইতে হবে, আমিত্বকে বিসর্জন দিয়া দাও। মূল কথাই চলে যাই, দিলের কানটা খাড়া করে দেন, ভালো করে বুঝে নেন, সময় সংক্ষিপ্ত। মেলা দেরি এখন, আধা ঘন্টা। হ্যাঁ কারা আল্লাহু আকবার বলেন। মুনাজাত না করে কোনো জাহাজ নাই, ঠিক না বলেন? হ্যাঁ, তাড়াতাড়ি আসবেন, মৌলিক কথা জীবন থেকে যেন ছুটে না যায়। কথা ঠিক কিনা বলেন? হক্কানে আলেম, 5 কাজের বিনিময় চিনতে হবে কয় কাজ? জোরে বলো কয় কাজ? আবার স্মরণ করাচ্ছি, মনে রাখবেন। 1 নম্বরে আলেমের দল করা লাগবে। বলেন কি করা লাগবে? কোন দল? কোন দল করবে হুজুর? বাংলাদেশের দলের খবর আছে? হুজুরদের ভিতরে তো 100-র উপরে দল আছে, আছে কিনা বলেন? হাজার হাজার পীর, লাখো লাখো মুরিদ, কত দল। কোন দল করবেন তা বলবো না, তবে আমি আপনাদেরকে একটা পরিচয় দিয়ে যাই, আলেম ওই দল করবে
যেই দলের টার্গেট হলো পায়ের তালু থেকে মাথার তালু, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত আল্লাহ নবীর সুন্নাহ জিন্দা হবে, কোরআন জিন্দা করবে, এমন দলে যোগ দেবে একজন আলেম। কথা ঠিক কিনা? এবার আপনারা খুঁজে নেবেন, বুঝে নেবেন তারা কারা। কথা ঠিক কিনা জোরে বলেন। কারণ গরম ভাত দে বিল্লাই বেজার, উচিত কথাই মা ওই বেজার। কতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, যার কেউ নাই তার আছে কে? বলেন কে আছে? আর একটু বলেই ফেলাই, ওই আলেম শাফাআত করবেন। খেয়াল করেন, হাশরের ময়দানে শাফাআত করবেন আলেম। আর একটা দল শাফাআত করবেন, মান জাআলাল কুরআনা ফাস্তাদহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে? আর একটা দল, পরিচয় দেব তাদের, দেব। আর একটা দল, এই 30 পারা কোরআন যারা সিনাতে ধারণ করেছে, হাফেজ কোরআন, যদি হাফেজ হালাল মানে হারাম মেনে চলে, 420 হাফেজ না হয়, যদি হাফেজ আমলদার হয়, হাশরের ময়দানে হাফেজে কোরআন কমপক্ষে 10 জন জাহান্নামের সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবি। আলেম হাফেজ সুপারিশ করবেন, অনুমতি কে দেবে? এই পয়েন্ট আমি আপনাদের বলে যাচ্ছি, খেয়াল করেন। বাচ্চাদেরকে আগে এবিসিডি নয়, সরাসরি আগে নয়, আপনার বাচ্চাকে সব শিক্ষার আগে আল্লাহর কোরআন শেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আগে শোনেন কি বলি। কোন হুজুরের বাপ বৃদ্ধাশ্রমে আছে আপনারা জানেন? কথা কয় না কেন? জানা থাকলে বলেন। হুজুরের মা কিন্তু মাস্টার্স কমপ্লিট, আইও বিও ডাইও পাস, এদের অনেকের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে কি নাই? আলেম কেন বাপরে বৃদ্ধাশ্রমে দেয় না? ভালো করে শোনেন, আলেম কেন মারে বৃদ্ধাশ্রমে দেয় না? রাগ করেন না, রাগ করেন না, বিচারা তো রিজিকের সন্ধানে করতেছে, রাগ করা যাবে না। হ্যাঁ, পরে দেখা করলে তো খাইতাম 2-4 কাপ। ভাই, মাঝখান থেকে মাথা উঠানো যাবে না, এত মোটামুটি দূর। বসেন টাইট করে, মিয়া মাইরে দেন খেরত তৈলি, সমস্যা কি? রাইট, সওয়ালে সাফ করবে নাকি? কথা অনেক ছিল আসলে। আজকে আমি আজকে আমার আলোচনার যে বিষয়বস্তু ছিল, আমি সেদিকে আজকে যাই নাই, কারণ ওই যে সময় এলোমেলো হওয়ার কারণে বিষয়বস্তু চেঞ্জ করে ফেলাইছি। আজকে এক বুক জ্বালানি আইছিলাম আর কি, কিছুটা মিটতেছে আর কি। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। ভালো করে শোনো। হ্যাঁ, কি বলতেছিলাম যেন? বৃদ্ধাশ্রম। হুজুররা তার মাকে দেয় না, জেনারেল শিক্ষিত অনেকেই মা বাপকে ওখানে দেয়। কারণটা কি? কারণ তো একটা আছে, কথা কয় না কে? তার আগে বলি, ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা, বাবার মনে দুঃখ দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। চাকরি নাই বুড়া বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে সম্মানটাকে করো না। ঠিক কিনা বলে? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে।
বাবা হবে না বেঁচে থাকলে? তোমার ছেলে তোমায় খাবার দেবে না, ও ছেলেরা বাবার মনে দুঃখ দিও না, ও ছেলেরা মায়ের মনে কষ্ট দিও না। তুমি একদিন শিশু ছিলে কিনা? যারা বাপের ছেলে তারা কথা বলবা, যারা শ্বশুরের ছেলে তারা কথা বলো না। তুমি একদিন শিশু ছিলে, বাবা তোমায় দেয়নি ফেলে, করলে তার হাজার জ্বালাতন, ঠিক কিনা বলো? পরে যত ভয়ঙ্কর বিপদে ওই বুড়ো বাবার বদদুয়াতে আবার বেঁচে দোয়া করলে বেঁচে যায় জীবন খানা। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা মায়ের মনে দুঃখ দিও না। অনেক ছেলে আছে, যুবক আছে, ওর নেতার কথা যত মনোযোগ দিয়ে শোনে, বাবার কথা তত মনোযোগ দিয়ে শোনে না, ঠিক কিনা? আছে না নয়? ছেলেরা বাবার মনে কষ্ট দিবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আদেশকার, এই বাবার ছেলেরাকে আদেশকার, আল্লাহর ইবাদত, পিতা মাতার খেদমত কে বলেছে? এবার শোনো, মায়েরা কষ্ট পাইতে পারে, মাদের জন্য বলে যাই, যারা মাকে ভালোবাসো না তারা জান্নাত পাবা না। কথা বলে তো ঠিক কিনা? হাত তোলেন। শাশুড়ির ছেলে কে কে? শাশুড়ির ছেলে কেউ না, সবাই মায়ের ছেলে। কথা ঠিক কিনা বলে? ভালো করে শোনেন, যারা মায়ের ছেলে, যারা মাকে ভালোবাসো না। এই মা আছে কার কার? হাত তোলো। মা আব্বা যে কোনো একজন অথবা দুইজন আছে কার কার? হাত তোলো। আলহামদুলিল্লাহ, অধিকাংশ মা বাপ একজন অথবা দুইজন আছে। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এবার তারা শোনো, যারা মাকে ভালোবাসো না তারা জান্নাত পাবা না। কথা ঠিক কিনা? মায়ের কটা নারী ছিঁড়ে পৃথিবীতে একদিনও কি হিসাব করে দেখেছ গো ছেলে? মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে একদিনও কি হিসাব করে দেখেছ গো ছেলে? সেই মাকে যারা, সেই মাকে যারা দাও না খেতে, মায়ের খবর রাখো না, তারা জান্নাত পাবা না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? যারা মাকে ভালোবাসো না তারা নাজাত পাবা না। মায়ের চেয়ে আপন আমি, এই শাশুড়ির ছেলেরা ভালো করে শোনো, মায়ের চেয়ে আপন আমি কোথাও খুঁজে পাইনি। আল্লাহু আকবার বলে। তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু আস্ত ডাইনি। মায়ের সাপনার কেউ আছে? মায়ের সাপনার কেউ আছে? অবশ্য গার্লফ্রেন্ড মায়ের সাপন। মায়ের চেয়ে আপন আমি কোথাও খুঁজে পাইনি। তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু আস্ত ডাইনি, ঠিক না? তাই মাকে যারা ডাইনি কাক কয়, দাদা না কয় ডাইনি কারে কয়, আর একদিন তফসির করে বুঝাবেন ডাইনি কারে কয়। তাই মাকে যারা দাও না খেতে, মায়ের খবর রাখো না,
তারা জান্নাত পাবে না। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা জান্নাত। রক্ত দিতে হয়, জীবন দিতে হয় আলেমদের কাতারে। আর পীররা তৈরি আছে, সেই কাতারে আপনারা জীবন দিতে, রক্ত দিতে, ইসলাম কায়েমের জন্য প্রস্তুত আছেন কে কে? হাত আমার আল্লাহ দেখায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন জজবাকে ময়দান পর্যন্ত কবুল করে, বলেন আমিন। এই যুবক, দোয়া না করে যাবি তো কপালে বউ জুটবে না, কথা ঠিক কিনা? এতগুলো মানুষ, কত মুরব্বী, কত আলেম ওলামা দোয়া করবে, তোর কপালে নেককার বউ জুটবে, ঠিক না? এজন্য আমি এই পয়েন্টে বলে যেতে চাই, পিতামাতার খেদমত করবো তো ইনশাল্লাহ। ও যুবক ভাইরা, করবো তো ইনশাল্লাহ। বুড়া বাবারে গালি দিবা না, মার সাথে ধমক দিবা না। কুল্লাহুমা কাউলান কারীমা, পিতামাতার সাথে নরম নরম করে, মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, অত্যন্ত মূল্যবান সময় এটা, দোয়া কবুলের সময়, শেষ রাত, ইবাদতের সময়। এটাও কিন্তু এখন ইবাদত চলছে, কথা ঠিক কিনা বলেন? আমি সময় সংক্ষিপ্ততার কারণে সব কথা ছেড়ে দিলাম, সব কথা ছেড়ে দিলাম। একটা প্রশ্ন করে আবার বলেন, হক্কান আলেমের কাজ কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা। এই 5 কাজ যে আলেমের ভিতর দেখবো, ওই আলেমদের কাছে যাব, ওই আলেমদের দল করব, ওই আলেমদের মাধ্যমে এই দেশে দিন কায়েম হবে, কথা ঠিক কিনা? জোরে বলেন। চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে কইল ওই শগুনের পাল। শগুনের জাত আছে না নাই? চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে কইল ওই শগুনের পাল। তাই তো মদের দেশটা আজ রক্তেই লালে লাল, জোরে বলেন ঠিক কিনা? তাই তো মদের দেশটা আজ রক্তেই লালে লাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে কইল ওই শগুনের পাল। জোরে বলো, শগুনের দল বাংলাদেশে আছে না নাই? আছে। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় ওদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। হুজুর আছেন তো? সাইকেল কিন্তু পাশে। হ্যাঁ, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই যাই ওদের হাতেই বারে বারে ক্ষমতাটা। ওই দলের যারা, তারা কিন্তু কথা বলবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলে যখন যেটা। ওরা নয় বন্ধু মোদের, ওরা নয় বন্ধু মোদের শত্রু, ওরা দুঃখের সময় ইহুদির দালাল সাজে কান্দে সরে ভোটের সময়। কথাই মিল আছে না? মমতায় উঠলে উঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা, মমতায় উঠলে উঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা। দেশ জাতির শত্রু ওরা, এদের সাথে ওদের ঘটা, কথা ঠিক কিনা? এবার একটু জবান খোলেন, জবান খুলে বলেন তো জমিনের মালিক কে? আরো জোরে বলেন, জমিনের মালিক কে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। একটু জোরে কোন আল্লাহু আকবার। আসমান চালায় আল্লাহ, জমিনও চালায় আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, আসমানের মালিক আমি, জমিনের মালিকও আমি। এই জমিনের উপরে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীকে রিজিক দেয় আমার আল্লাহ পাক, কথা ঠিক কিনা? বলেন, রিজিক কে দেয়? আরে জোরে কোন রিজিক কে দেয়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা
আলাল্লাহি রিজকুহা। কান খুলে শোনেন, ঘুমায়েন না। আল্লাহ পাক বলেন জমিনের উপরে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিক আমি আল্লাহ তাআলা দেই না। একটু মুখটা খুলে ঈমানের সঙ্গে বলেন রিজিকের মালিকটা কে? যারা বলবে না তারা কিস্তির টাকা খায়। জোরে বলেন রিজিকের মালিকটা কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন রিজিক আমার পক্ষ থেকে বান্দার কাছে আসে। যে বান্দা বিশ্বাস করে রিজিকের মালিক আল্লাহ, ওই বান্দা কখনো জালিমকে ভয় করে কথা বলে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বান্দাদের ভিতরে আলেম বান্দা যারা, ইমানদার আলেম বান্দা যারা, ওই ইমানদার আলেম বান্দা বিশ্বাস করে আমি 13 বছর নয় 26টা বছর যদি কারাগারে বন্দী থাকি আমার মরণ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার রিজিক মুছে না ফেলবে। কথা ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। এই কথাটা যেই মুসলমান তার অন্তরে বিশ্বাস করে, খোদার কসম করে বলি ওই মুসলমান কখনো ভারত আমেরিকার দিকে তাকায়া কথা বলে না। ঠিক কিনা? কথা বলে কার দিক তাকায়া? সবাই বলেন কার দিক তাকায় কথা বলে? কিন্তু বলেন কাফের বেঈমানদের ভারত আমেরিকার 5টা গোলামে বাংলার মাটিতে 2-4 ডজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এবার আল্লাহর বক্তব্য শুন। আল্লাহ পাক বলেন এক কাফের আর এক কাফেরের অন্তরঙ্গ বন্ধু। বলেন কথাটা কার? কয় না, ঘুমাই গেছে কথা কয় না। এই পিছাবেরা ঘুম ভাঙেন। কাফের কাফেরের বন্ধু কথাটা কার? এই জন্য আমরা দেখতে পাই। এ ভাই কালেকশন থাও, পর আমি করে দিবানি। সময় কম, কথা মেলা, অনেক কথা। কারণ এই কয়েকদিন পরেই তো আমাদের একটা ইমানি দায়িত্ব আছে। আছে কিনা বলেন? আছে না নাই? বাংলাদেশে আর দিনের কাজ আমরা রাতে হতে দেব না। কথা কয় না কে? দিনের কাজ দিনে হবে, রাতের কাজ। কিন্তু আপনারা যদি সজাগ না হন, কোরআন যদি না বোঝেন, তাহলে কিন্তু দিনের কাজ ওরা রাতে সাইরে ফেলাবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য দিলের কান খাড়া করে কয়েকটি কথা শুনবেন। আল্লাহ পাক যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। বলে আমিন। সাদের মাওলানা এত রাতে ওয়াজ করলে দর্শক পাইবা না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই সাওয়ালা ভাই, এই সাওয়ালা ভাই, আরে ভাই মানে দাদা, আপনি বসেন, পরে আমরা কয়েক কাপ খেয়ে আপনার ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বিক্রি করিয়েন না, কথা শুনতে দেন। আমাদের সামনে ইমানি দায়িত্ব আছে না নাই? পালন করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক মজবুতের সাথে কাজ করার তৌফিক দান করে। বলেন আমিন। এবার বলেন আমেরিকা, ভারত, রাশিয়া, ফ্রান্স সহ পৃথিবীর সমস্ত এক কাফের আর এক কাফের কি হয়? বলেন কি হয়? কথাটা কার? কাফের কাফেরের বন্ধু হয়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আপনারা বসেন, দাঁড়িয়ে না থেকে। কাফের হলো কাফেরের বন্ধু। আর যে নাকি আল্লাহর সাথে কুফরি করে, কোরআনের সাথে কুফরি করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার। কুফরি করেছে আমি আল্লাহর সাথে। যদি বান্দা কাফের হয়ে মারা যায়, যদি সে কুফরি করে মারা যায়, তওবা না করে, আল্লাহ তাআলা বলেন তার উপরে আল্লাহর লানত। বলেন কার লানত? লানত কারা? তাদের পরিচয় পরে দিচ্ছি। আল্লাহ বলেন 1 নম্বর আমি আল্লাহর লানত যারা কাফের হয়ে মারা যায়। এবার বলেন ভাইরা, সোনার বাংলাদেশে কাফের বেঈমান আছে না নাই? কথা কয় না কি আছে না নাই? কাফের আছে না?
আল্লাহ বলেন, এক নম্বর আমি আল্লাহর লানত, ওয়াল মালাইকা, আল্লাহু আকবার বলেন, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমগ্র মানুষের লানত। এই খেয়াল করেন, চাচা মাথা যেন নিচু না হয়। সামনে নির্বাচন, এখনই মাথা নত করা যাবে না। হুশ ঠিক রাখেন। গোলা চা আর আকিস আর সোনালী বিড়ির লোভে কাফের বেঈমানদের পিছনে যদি আপনি স্লোগান দেন, আপনিও কাফের হয়ে মারা যাবে। টের পাও না? আল্লাহ বলেন, আমি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমগ্র মানুষের লানত। আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত। লানত মানে তো রহমত। লানত মানে রহমত না গজব। আল্লাহ বলেন, এই গজব নিয়ে যারা মারা যায়, উলাইকা আসহাবুন নার, এরাই জাহান্নামের অধিবাসী। এই কথাকার বলেন, কথাকার। এবার প্রশ্ন হলো, জাহান্নামে কত বছর থাকবে তারা? কত বছর? 8 বছর। আল্লাহ এক জায়গায় বলেন, হুম ফিহা খালিদুন, কাফের হয়ে যারা মারা যায় এরাই জাহান্নামের অধিবাসী। আর একদিন নয়, 2 দিন নয়, এই কাফের বেঈমানেরা চিরটা কাল জাহান্নামে থাকবে। বলেন কথাকার। জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত চলে গেছে তাদের, কলিজা 70 গজ চামড়া ভেদ করে কলিজা আগুন ছুঁইছে। এখন জাহান্নামীরা বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কান খাড়া করেন, কাফেরের দলের কর্মী হয়েন না। আর যদি হয়ে থাকেন, আজকের মাহফিল থেকে তওবা করে বাড়ি যাইতে হবে। কি কথা কয় না চাচা? কথা কবা না, ফেরেশতা মুখ দিয়ে সব কথা বাইর করবে। কথা ঠিক কিনা জোরে বলেন। তেল মারা ওয়াজ আমি পারি না, করতেও পারি না, জানিও না। সোজা সাপটা বয়ান ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন, কাফের হয়ে যারা মারা যাবে, কাফেরের দল যারা করে মারা যাবে, কাফেরদের পিছনে স্লোগান দিয়ে যারা মারা যাবে, তাদের জায়গা জান্নাত না জাহান্নাম? কতকাল থাকবে ভাই? চিরকাল তারা জাহান্নামে থাকবে। আগুন তাদের কলিজা পর্যন্ত চলে গেছে। তখন তারা কয়, আল্লাহ, এই জাহান্নামের আগুন আমাদের কলিজা স্পর্শ করেছে, আগুন আমাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলাইছে। এই আগুন কার কথা শুনবে? বলেন, আগুন কার কথা শুনে? এবার জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঝগড়া লাগাবে। কোথায় ঝগড়া লাগাবে? এটা হলো মূল পয়েন্ট। সামনে নির্বাচন, পয়েন্টটা এই জন্য বলতেছি, খেয়াল করুন। ঝগড়াটা কোথায় লাগাবে? পান গালে কথা কবেন কেমনে? জোরে বলেন, ঝগড়া কোথায় লাগাবে? কে ঝগড়া করবে সে তো বুঝলাম, কিন্তু জাহান্নামীদের ভিতরে কারা কারা ঝগড়া করবে শোনেন। একদল অনুসারী আর একদল নেতা। কারা কারা? একদল অনুসারী আর একদল নেতা। অবশ্য বাংলাদেশের নেতাদের ভিতরে থাকবে না, কারণ এরা তো জান্নাতি মানুষ। কথা ঠিক কিনা জোরে বলেন। শালার মৌলবি, তুই পাম দেওয়ার জায়গা পালিনি রে। তুই এমন পাম দিলি, তোর জানা দরকার ছিল পাম টিউবের ভিতরে যায়, রেলের চাকায় পাম দেওয়া যায় না। কথা ঠিক কিনা জোরে বলেন। এই পামপট্টি মৌলবীদের কারণে, এই দরবারের সিন্নিখোর জিলাপিখোর মৌলবীদের কারণে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই। ঠিক কিনা বলে? এবার আকিরা আছে সেদিকে টান দে, বল বেটান।
কেবল খুললাম, বুঝতেছিস না কি হবে। আল্লাহর এমন টাইমে দিছে আমারে, সহি আসতেছে ঘুম। এখন একটু গরম পানি দিয়েন মাঝে মাঝে। হ্যাঁ ভাইরা, হাসি তামাশা নয়, এটা জীবনের মৌলিক আলোচনা। কিসের তাহাজ্জুদ, কিসের নফল, কিসের তসবির দানা, এগুলি কবুল হবে না যদি আপনার জীবন কাফেরদের সঙ্গে উঠা বসা হয়। এটা মূল আলোচনা, ভালো করে বোঝেন। এদেশের বহুত লোক আছে প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, জিকির করে বাসের মাথায় ওঠে, জিকির করে লুঙ্গি খুলে ফেলায়, বলেন আছে না নাই? জিকির করলে কলব বলে থক থক করে নাচে, ইশরাক পড়ে, আমিন পড়ে, দান করে, মসজিদ করে, মাদ্রাসা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু নির্বাচন আসলে জাহান্নামীদের পিছনে দৌড়ায়। এই ওয়াজ তো মৌলবি করে না, এই ওয়াজ করতে চাই না, কারণ এই ওয়াজ করলেই তো হামলা হওয়ার সম্ভাবনা থাকে, মামলা হওয়ার সম্ভাবনা থাকে। আমি গোষ্ঠী গেলাই তোর মামলা হামলা, তুই আমার কি মামলা দেবি? আমি যদি হক কথা না বলি, আল্লাহ আমার সবচাইতে বড় মামলা দেবে। সুতরাং দুনিয়ার মামলার ভয় নয়, আল্লাহর মামলার ভয় করা লাগবে। ঠিক কিনা কথা বলেন? চাচারা কান খুলে শোনেন, যারা কাফের হয়ে মারা যাবে তারা চিরকাল জাহান্নামে থাকবে, জাহান্নামের আগুন তাদের কলিজ স্পর্শ করবে। এবার তারা কি বলবে? ভাই কি হয়েছে? কোনো সাউন্ড হবে না, মোবাইল আড়াই যাক, কি সাবিলিল্লাহ, কি সেট, কি সেট, বাটাম একটা সেট হারাইছে। কোন দয়াবান চোর যদি পায়া থাকেন মেহেরবানি করে দিয়ে দেবেন। 4টা টাচ ফোন, 4টা টাচ ফোন হারিয়েছে, মেহেরবানি করে যদি কারো নজরে পড়ে ফোনগুলি স্টেজে পৌঁছাই দেবেন। আল্লাহ পাক এই ফোনগুলি তার মালিকের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন। একটু সাউন্ডটা বাড়াও, ভোকালটা বাড়াও। জাহান্নামীরা জাহান্নামে এখন ঝগড়া করবে কারা? বড় ভাই বসেন। ঝগড়া করবে হলো একদল অনুসারী আর একদল নেতা। ভাই কথা কি আমার না আল্লাহর? এক এক করে শোনেন, সেখানে কি হবে? জাহান্নামীরা বলবে, নেতাদেরকে বলবে তোমরা আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন আমাদের কলিজায় স্পর্শ করেছে, আমাদের অন্তরে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে, আমাদের বাঁচাও তোমরা। এখানে অধিকাংশ মানুষ আছেন যারা দল করেন, করেন কিনা? কথা কয় না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বিভিন্ন দলের কর্মী আছে না? কথা কন্যা কামে আছে কিনা বলেন? ভালো করে শোনেন।